হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পার্থ রেহমান, একজন ইন্টেরিয়র ডিজাইনার এবং অর্ডিনেটর ডিজাইন স্টুডিওর প্রতিষ্ঠাতা। স্বাগতম সবাইকে। আজকে আমরা কথা বলবো রেস্টুরেন্ট এবং বার ডিজাইন নিয়ে। একটি সফল ফুড বিজনেসের 50% সাফল্য আসলে লুকিয়ে থাকে এর ডিজাইনে। কিভাবে আপনি একটি আকর্ষণীয়, ফাংশনাল এবং লাভজনক রেস্টুরেন্ট বা বার ডিজাইন করবেন, চলুন জেনে নিই। একটি রেস্টুরেন্ট বা বার শুধু খাবারের জায়গা নয়, এটি একটি অনুভূতি বিক্রি করে। গবেষণা বলে 75% গ্রাহক তাদের প্রথমবারের ভিজিটের সিদ্ধান্ত নেই ইন্টেরিয়র ডিজাইন দেখে। একটি ভালো ডিজাইন গ্রাহকদের বেশি সময় রাখে, অর্ডার ভ্যালু বাড়ায়, সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার সম্ভাবনা তৈরি করে। ডিজাইনের প্রথম ধাপ একটি ক্লিয়ার থিম বাছাই করা, যেমন মিনিমালিস্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কালচারাল। একটি বার ডিজাইন, বার বা রেস্টুরেন্ট ডিজাইন করার জন্য সবচেয়ে প্রথমে যেটা নজর দিতে হয়, যেটা ফ্লোর বা স্পেসকে ইউটিলাইজেশন করা। তো ফ্লোরকে আমরা কিভাবে প্ল্যান বা ফ্লোর যেটা বলি না, এটা আমরা করার জন্য যেটা করতে পারি, এটাকে 3 ভাগে ভাগ করতে পারি স্পেসকে। প্রথমেই হচ্ছে 1 নম্বর রিসিপশন, ওয়েটিং এরিয়া 10% নেব আমরা। ডাইনিং জোন আমাদের 60% রাখতে হবে। কিচেন অথবা বার, এখানে আমরা 30% রাখবো। বার কাউন্টার কিচেনের কাছে রাখবো, যাতে এটি গ্রাহকের ইন্টারঅ্যাকশন বাড়ায়। লাইটিং টেস্ট ও মিউজিক সেট আপ। অ্যাম্বিয়েন্স তৈরি করতে 3টি জিনিস জরুরি। প্রথমত লাইটিং, মিউজিক, সেন্ট। লাইটিংয়ের মধ্যে আমরা থাকতে পারি এখানে ডিম লাইট, যেটা রোমান্টিক মুড নিয়ে আসবে, নিয়ন লাইট, ইয়াং ক্রাউড, মিউজিক, জ্যাজ ফাইনিং, সেন্ট ভ্যানিলা বা আরামদায়ক। এখানে একটি ফ্যাক্ট আমি বলি, লাল রং ক্ষুধা বাড়ায় আমাদের 20%। এজন্য KFC, ম্যাকডোনাল্ড লাল রং ব্যবহার করা হয়, লাল অথবা ইয়েলো। রেস্টুরেন্টে গ্রাহকদের ফটো শেয়ার করতে উৎসাহিত করুন এবং এটার জন্য আমরা ডিজাইনও সেভাবে তৈরি করব। যেমন ফ্লাওয়ার ওয়াল, কাস্টম লাইটিং ওয়াল, মিরর ওয়াল। এগুলো তো কাস্টমার আসবে এবং ছবি তুলে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে, যা আপনার রেস্টুরেন্টকে আরও মার্কেটিংটা আরও অনেক সহজ হবে। যারা আর্কিটেক্ট অথবা ইন্টেরিয়র ডিজাইনার বা ডিজাইনার, তো তাদের জন্য আমি আমার এই প্রজেক্টের ডিটেলস ভিডিও বানাবো, যেখানে আমি আমার A to Z মডেলিং কীভাবে করছি, আমি এখানে ম্যাটেরিয়াল, টেক্সচারিং, লাইটিং, কনসেপ্ট, ফ্লোর প্ল্যান, এলিভেশন, সেকশন সব কিছুই আমি ডিটেলসে দেখাবো। এবং এটা একটা অনেক বড় ফাইল। তো এই বড় ফাইলটা আমি কীভাবে এটার স্পেসটা কমায় নিয়ে আসলাম, মানে ফাইল সাইজ কমায় নিয়ে আসলাম, এবং এই যে প্রক্সি করার সিস্টেমগুলো কীভাবে ইজিলি সুন্দর করে প্রক্সি করা যায়, ম্যাটেরিয়ালগুলো সব সেভ করে রাখা যায়, এবং ম্যাটেরিয়ালের যে প্যারামিটারগুলো, উডেন টেক্সচার ম্যাটেরিয়াল, ফ্লোর, ফেব্রিক, গ্লাস, অ্যালুমিনিয়াম, লাইট, ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমি আপনাদের ডিটেলসে দেখাবো। এবং এটার যে লাইটিং, এটার যে এনভায়রনমেন্ট কীভাবে আমি তৈরি করলাম, দেখতে পাচ্ছেন আপনারা যে প্রক্সি করার কারণে ফাইলগুলো ওইভাবে এখানে শো করতেছে না ডিসপ্লেতে, কিন্তু রেন্ডার দেওয়ার পরে ফাইলগুলো কিন্তু ফুল ভিউ আসবে। এবং পেন্ডেড লাইটের যে লাইটের সোর্স, আপনার কোথায় থেকে আমি টেক্সচার ডাউনলোড করেছি, কীভাবে মডেলিংগুলো ডাউনলোড করতে হয়,
এবং বেশিরভাগ মডেলিং এখানে করা, কীভাবে ইজিলি আপনারা মডেলিং করতে পারবেন সেটাও আমি দেখাবো। সবচেয়ে বড় আরেকটা বিষয় হচ্ছে রেন্ডার সেটিং। রেন্ডার সেটিংয়ের বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কিভাবে প্রজেক্টটা কমপ্লিট করলাম সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। এতে যারা ডিজাইনার তাদের জন্য হেল্পফুল হবে অবশ্যই। জানি না আমার এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগতেছে, তো আমি চেষ্টা করছি মোটামুটি এটা একটা সুন্দর লুক নিয়ে আসার জন্য। তো প্রজেক্টটা অনেক বড়, এটা আপনার মোটামুটি 6 থেকে 7,000 স্কোয়ার ফিটের মতো, 10 তলায় একটা ফ্ল্যাট, 10 তলায় মেবি, সরি 18 তলা অথবা 19 তলায় আর কি। এটা গুলশান 1 এবং গুলশান 2 এর মাঝামাঝি জায়গায়। লোকেশনটা নিরাপত্তার খাতিরে আমি সরাসরি বললাম না। তো এটা 2টা ফ্লোর নিয়ে করা হয়েছে। আমি প্রথমত নিজের ফ্লোরটা করছি, পরবর্তীতে সেকেন্ড ফ্লোরটাও ডিজাইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফাইলটা কিন্তু অনেক বড় একটা ফাইল, যেটা আমার নিজেরই কাজ করতে একটু অসুবিধা হচ্ছে। আর একটা বিষয়, বড় ফাইলে কাজ মানে বড় ফাইল নিয়ে কাজ করার জন্য অবশ্যই আপনাদের র্যামটা কিন্তু বেশি থাকতে হবে। মিনিমাম 32 থেকে 64 জিবি র্যাম হলে ভালো হয়। আর অবশ্যই প্রসেসর এবং গ্রাফিক্স কার্ডটাও খুব হাই কনফিগারেশনের হতে হবে। আদারওয়াইজ বড় ফাইলগুলো নিয়ে কাজ করতে গেলে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হবেন। যদিও আমিও অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। এই কারণেই আমি যে আমার ফার্নিচারগুলো বা এলিমেন্টগুলো এগুলো হচ্ছে আমি প্রক্সি করে পলি এবং এর ভার্টেক্সগুলো কমিয়ে এনেছিলাম। যদিও এখনও হিউজ পরিমাণ পলি এবং ভার্টেক্স আছে, যার কারণে এটা রেন্ডার হতেও সময় বেশি লাগবে এবং ফাইলটাও ভারী দেখাবে। তো যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন যে ভারী ফাইল হলে এটা অবশ্যই প্রক্সি করে নেওয়ার জন্য। তো ডিটেলসে কীভাবে প্রক্সি করতে হয় সেটা আমি অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তো ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আপনারা এরকম রেন্ডার বা এর চেয়েও ভালো রেন্ডার দিতে পারবেন ইনশাল্লাহ, আশা রাখি। ফেব্রিকের টেক্সচার, ফেব্রিকটা কিন্তু সহজে আপনার ম্যাটেরিয়ালটা নিয়ে আসা যায় না। এটার কিছু ট্রিক্স আছে আমার কাছে, যেগুলো আমি আপনাদের শেয়ার করব। এতে আপনারা ইজিলি আর 3D এরকম রেন্ডার করতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আপনারা রেস্টুরেন্ট বা বার ডিজাইনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা আলোচনা করব লো বাজেটে রেস্টুরেন্ট ডিজাইন। ফিরে আসব খুব শীঘ্রই। ধন্যবাদ।